আসসালামু আলাইকুম। আমাদের যে নতুন আপডেট ভার্সনটা আসছে 11.2, সেটা আপনারা আমাদের থেকে লিংক নিয়েও ডাউনলোড করতে পারবেন, কিংবা আমাদের যে ওয়েবসাইটটা আছে kmmsoft.com, এখানে গিয়ে ইনস্টল করতে পারবেন। সেটার জন্য প্রথমত kmmsoft.com এটা লিখে যে কোনো ব্রাউজার থেকে লিখে আপনারা ঢুকতে পারবেন। ঢোকার পর এখানে আপনি লগ ইন করবেন। আপনার ডেস্কটপ সফটওয়্যার যেভাবে লগ ইন করেন ওই একই আইডি পাসওয়ার্ড দিলে আপনি লগ ইন করবেন। এরপর এখানে যে ডাউনলোড অপশনটা আছে, এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন এবং আমাদের qmsoft setup.exe ফাইলটা আপনার ডাউনলোড হওয়া শুরু করবে। এরপর অনেকের কম্পিউটারে হতে পারে যে সরাসরি ইনস্টল হয়ে যেতে পারে, কিংবা এরকম সমস্যা হতে পারে যে qmsoft.exe isn't commonly downloaded। এরকম যদি কোনো সংকেত আসে, সেক্ষেত্রে আপনারা এই থ্রি বাটনে ক্লিক করে কিপ অপশন আছে, কিপে ক্লিক করবেন। এরপর এরকম অপশন আসবে, ডিলিটের পাশে যে অ্যারো বাটনটা আছে ওইখানে ক্লিক করবেন। এরপর কিপ এনিওয়ে, তো এটাতে করলে আপনার সফটওয়্যারটা কম্পিউটারে ইনস্টল হবে। এরপর আপনারা এই সফটওয়্যারটাকে আপনাদের ফাইল এক্সপ্লোরারে পেয়ে যাবেন। সেটআপ ফাইলটা ইনস্টল হওয়ার পর আপনি এখানে ডাউনলোডস অপশনে পেয়ে যাবেন। এখান থেকে এসে ডাবল ক্লিক করবেন kmsoft setup.exe, এটার উপর ডাবল ক্লিক করবেন। তো এক একটা পিসির উপর কনফিগারেশনের উপর ডিপেন্ড করে কিছুক্ষণ সময় নেবে। এরপর আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন, এরপর ইনস্টল বাটনে ক্লিক করবেন। আপনার কম্পিউটারের জন্য যাবতীয় যত ফাইল ইনস্টল হওয়া দরকার এই একটা setup.exe থেকেই সবকিছু ইনস্টল হয়ে যাবে। এরপর আপনি ফিনিশ বাটনে ক্লিক করবেন, তাহলে অটো আপনার সফটওয়্যারটা ওপেন হবে। এখন আপনি আগে যেভাবে লগ ইন করতেন ও একইভাবে লগ ইন করে এখানে কাজ করবেন। আর আরেকটা বিষয় এখানে নতুন অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে আপনি আইডি পাসওয়ার্ডটা দেওয়ার পর যদি রিমেম্বার মি এটাতে টিক চিহ্ন দিয়ে লগ ইন করেন, সেক্ষেত্রে আইডি পাসওয়ার্ডটা এখানে সবসময়ের জন্য থেকে যাবে। আপনি শুধু আপনার মাদ্রাসার কোডটা দিবেন, দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন, তাহলেই লগ ইন হয়ে যাবে। এটা হচ্ছে একদম ব্যক্তিগত কম্পিউটার যদি হয়ে থাকে, ধরেন মাদ্রাসার একজন ব্যক্তিগত কম্পিউটার হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার এটা যদি রিমেম্বারে লগ ইন রাখেন, তা অন্য কেউ যদি ওই কম্পিউটারে ঢুকতে পারে, সেক্ষেত্রে সে শুধু মাদ্রাসার কোডটা দিয়ে লগ ইন করে নিতে পারবে। এটা হচ্ছে একদম মাদ্রাসার মধ্যে যিনি পার্সোনাল কম্পিউটার ব্যবহার করবেন শুধু তাদের জন্যই, বারবার যেন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে না হয় সেজন্য এই সিস্টেম করা হয়েছে। আর যদি আপনি না চান যে আইডি পাসওয়ার্ড দেওয়া থাকবে না, আপনি আইডি পাসওয়ার্ড দিয়েই লগ ইন করবেন সবসময়, সেই ক্ষেত্রে টিক চিহ্নটা উঠিয়ে দিয়ে লগ ইন করবেন, তাহলেই হবে।